প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিমনা বিধানসভা কেন্দ্র। প্রায় 2 মাস আগে হওয়া প্রবল শিলাবৃষ্টিতে কৃষ্ণপুর, লতামিয়া, মেকলিবন্ধ ও ব্রজবিনোদিনীপুর গ্রামগুলিতে ঘর ও সম্পদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ঘরগুলির টিনের ছাউনি ফুটো হয়ে গেছে, ঘরের ভিতর প্রবেশ করেছে পানি, অনেক পরিবারের আশ্রয় নেওয়ারও জায়গা নেই। এর ফলেও দুর্দশায় রয়েছে দিনমজুর ও শ্রমিক পরিবারের সদস্যরা। অনেক ছাত্রছাত্রীর বই ও শিক্ষাসামগ্রীও নষ্ট হয়েছে। এ সময় দুর্বল ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। সংগঠনের পক্ষে সভাপতি সুব্রত ভৌমিক ও সাধারণ সম্পাদক কে ধীরেন্দ্র সিংহ জেলা প্রশাসন ও সরকারের কাছে ঘর মেরামত ও পুনর্নির্মাণে পরিবারের পিছু অন্তত 1 লক্ষ টাকা অর্থনৈতিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে, যাতে তারা আবারও মাথার উপরে একটা নিরাপদ আশ্রয় পেতে পারে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে আমরা ডিএম সাহেবের নিকট একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মূল বিষয় হচ্ছে এই যে বিগত প্রায় 2 মাস আগে যে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল, সেখানে সারা ত্রিপুরাতে কিছু সংখ্যক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখানে বিশেষ করে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন যে সেখানে পঞ্চায়েত রয়েছেন, বিশেষ করে যেখানে ওই 4 জনজাতিরা যেখানে রয়েছেন, আমরা 4 জন বাইরা, মেঘলিবন, আপনার লতামিয়া, তারপর ব্রজবিনোদিনীপুর, সেই সব কৃষ্ণপুর, সেই সব জায়গায় অঞ্চলে বিশেষ যারা রয়েছেন এরা বিশেষ করে সবাই দিনমজুর এবং অত্যন্ত গরিব পরিবারের লোকজন। এখানে শুধু একজনের একটি মাত্র শুধু ঘর, টিনের ছাউনি ঘর, সেগুলো শিলাবৃষ্টি দিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এবং সেখানে এখন পর্যন্ত যে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলি রয়েছে তাদের তরফে তাদেরকে কোনো সাহায্য করা হয়নি এবং সেখানে তারা খোলা আকাশের নিচে রয়েছেন এবং তাদের এই যে ছেলেমেয়েরা তাদের পাঠ্যপুস্তক ইত্যাদি বইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে এবং সেখানে তার জন্য আমরা এই দাবিগুলি অনেক আগের থেকে উঠেছিল। তা আমরা আজকে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মাননীয় ডিএম সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি এবং আমরা দাবি করব যে তাদেরকে চিহ্নিত করে এবং সংশ্লিষ্ট যাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যাতে তাদের ঘরবাড়ি মেরামত করা হয়, তার জন্য অন্তত আর্থিক 1 লক্ষ টাকা যাতে আর্থিক সাহায্য করা হোক এবং পঞ্চায়েতের তরফে যাতে নির্দেশ দেওয়া হয় ডিএম সাহেব যাতে তাদেরকে সম্পূর্ণভাবে তাদের ঘর মেরামত করা হয় এবং এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। ক্ষয়ক্ষতি হিসেবে কতজন পরিবার? এখানে প্রায় 20 জনের মতো পরিবার রয়েছে, এখানে 3-4টা গ্রাম পঞ্চায়েত মিলে এখানে। তো ওই তাদের অতি সত্ত্বর তাদেরকে যাতে আর্থিক সাহায্য করা হোক তাদের ঘরবাড়ি মেরামত করার জন্য, সেই দাবিগুলোই নিয়ে আমরা আজকে। আপনার নাম পরিচয়টা? আমার নাম কে ধীরেন্দ্র সিংহ, আমি ত্রিপুরা জনসংখ্যা অধিকার পরিষদের সাধারণ সম্পাদক।